জমা দেওঘর ঠাকুরবাড়ি থেকে মা আমাদের মাঝে যুক্ত রয়েছেন। এর আগে আমরা ১২তম পর্ব পর্যন্ত শুনেছি মার থেকে বিভিন্ন কথা, ঠাকুরবাড়ির কথা এবং আমাদের শ্রদ্ধেয় পৃথা মা ঠাকুরের সঙ্গ করা, আমরা সবাই জানি শ্রী শ্রী বরদার সঙ্গ করা, বর্তমান আচার্যদেবের সঙ্গ করা, দাদার সঙ্গ করা, বিশেষ বিশেষ ব্যক্তিত্ব ওনার। সর্বগুণের অধিকারী, মা সুন্দর সঙ্গীতও করেন। মার গীতিয়ালক্ষ আমরা এই লিঙ্কে শুনেছি, খুব সুন্দর ধারাভাষ্য করেন। রেসপেক্টেড শ্রদ্ধা পৃথা ভট্টাচার্য মা দেওঘর ঠাকুরবাড়ি থেকে। এবং আরেকটি বিশেষ পরিচয় রয়েছে অশেষ শ্রদ্ধেয় ঋত্বিকাচার্য শ্রীযুক্ত কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য দাদার নাতিনী। তো মাকে প্রথমে আমি জয়গুরু জানাই এবং প্রণাম জানাই। মার সময় রয়েছেন 7টা 35 পর্যন্ত। জয়গুরু মা, দীক্ষা বিষয়। জয়গুরু। 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 পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। আচার্যদেব পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার অনন্ত প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার রানন্দিত জয়গুরু। জয়গুরু সকলকে আমার। শ্রী শ্রী ঠাকুর তার জীবনটাই ছিল জীব জগতের ভিতরে অস্তি বৃদ্ধির পথ কে নিয়ে কি করে মানুষের বা জীব জগতের অস্তি বৃদ্ধি চলবে, তার এটাই চিন্তা ছিল। মানুষ কি করে বাঁচবে, বাড়বে, জীব জগৎ কি করে থাকবে। তিনি নিজের সবখানি নিংড়ে নিয়ে এই অস্তিবৃদ্ধির পথই দেখিয়ে গেছেন। আর এই অস্তিবৃদ্ধির পথে চলতে প্রথম এবং প্রধান পর্যায় অবশ্যই দীক্ষা গ্রহণ এবং সেই বীজ নাম শ্রবণ আর সেটা মনন, এইভাবে নাম ধ্যান অনুশীলনের মাধ্যমে ইষ্টভৃতি স্বস্ত্যয়নী, এই যে ইষ্টভৃতি করি যজন যাজন, এর মাধ্যমে আমরা দীক্ষাকে বাঁচিয়ে রাখি। নিত্যদিন তাকে স্মরণ করা। দীক্ষা কথাটা এসছে দীক্ষ, দীক্ষ ধাতুর থেকে। দয় দীর্ঘি কয় মধ্যন্বস্বর ক্ষিয় হসন্ত, দীক্ষ ধাতু। দীক্ষ ধাতু মানে প্রবর্তন করা, তাকে নিজের ভিতরে প্রবর্তন করা। আমাদের জীবনের নানা রকম বৃত্তি প্রবৃত্তি আমাদেরকে বাঁচতে বাড়তে দেয় না, আমাদেরকে সর্বদা বিরক্ত করে, চলতে দেয় না, আনন্দ উপভোগ করতে দেয় না, জীবনকে সুন্দর হতে দেয় না। জীবন সুন্দর হতে গেলে সদ্গুরুর শরণাপন্ন হতে হয়, দীক্ষা নিতে হয়। শ্রদ্ধেয় শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য মহাশয় ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর দীক্ষা নিলে কি হয়? ঠাকুর বললেন, আঙুল দুটো তুলে বললেন, ইনস্ট্যান্ট দুটো জিনিস গ্রো করে। একটা হচ্ছে অবজারভেশন, তারপরেরটাই হচ্ছে ফার্দারেন্স, মানে পর্যবেক্ষণ এবং ক্রমাগতি। আমরা দেখতেই জানি না। ঠাকুরের সামনে ঠাকুর বসে আছেন, ঠাকুর বাড়িতে ঠাকুরের জীবনটা তিনি যেন কাটাতেন অনেকটা যাযাবরের মতন। ঘরে মধ্যে যে বদ্ধ কুটিরের মধ্যে থাকবেন সেরকম না। একবার আশ্রমের মধ্যে এক জায়গায় চৌকি পাতা হচ্ছে, সাদা বিছানা, আবার সেটা ফোল্ড করে নিয়ে
আবার আর এক জায়গায় বসবেন খোলা আকাশের নিচে, সেইখানে আবার বিছানা পেতে দেওয়া হচ্ছে। ঠাকুর এরকম খোলা আকাশের নিচে থাকতেই বেশি পছন্দ করতেন, যার জন্য আজও আপনারা যখন পার্লার ঘরে গিয়ে প্রণাম করেন, দেখবেন কত জানলা সেই ঘরে, জানলাই জানলা, দরজা জানলায় ভরা। ঠাকুর বাসই করতেন ওরকম খোলামেলা জায়গায়। ঠাকুর এরকম খোলামেলা জায়গায় বসে আছেন ঠাকুর বাড়ির মধ্যে, তখন ঠাকুর বাড়িটা আজ যেভাবে তৈরি হয়েছে সেইভাবে তখনও তৈরি হয়নি। চারিদিকে খোলা জায়গা ছিল, সেখানে বসে আছেন খোলা জায়গায়। দেওঘরে আমাদের ছোটবেলায় আমরা দেখেছি অনেক ঘূর্ণি হতো। ঘূর্ণি হঠাৎ করে একটা খড়কুটো দিয়ে সবকিছু দিয়ে একটা ছোট ছোট ঘূর্ণি হতো, আর ঘূর্ণিটা হয়ে আবার আবার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যেত, এই এপ্রিল মে মাস নাগাদ। ঠাকুর বসে আছেন, একজন মানুষ আসছে, মানুষটা ওরকম একটা খড়কুটোওয়ালা ঘূর্ণি হয়েছে, তার সামনে দিয়ে এগোতে গিয়ে তার চোখের মধ্যে ধুলোবালি পড়েছে। অনেক চোখে জলের ঝাপটা দিয়েও চোখটা ঠিক সহজ করতে পারছে না। ভাবছে কি করি। তখন একজন মানুষকে বললেন, দেখুন তো দাদা, আমার চোখে যেন এখনো মনে হচ্ছে কিছু একটা রয়ে গেছে। সেই দাদা ভালো করে লক্ষ্য করে দেখে একটা ফুটো পড়ে আছে চোখের মধ্যে। রুমাল দিয়ে আস্তে আস্তে ওটা বের করে দিলেন। বের করে দেওয়ার পরে সে বেশ মানে তার খুব ভালো লাগলো, চোখটা দেখতে পাচ্ছে, চোখের অস্বস্তি আর নেই। ঠাকুর কিন্তু সব লক্ষ্য করছেন। লক্ষ্য করতে করতে হঠাৎ বললেন, শালা দেখেছিস, এই চোখ, এই চোখ দুনিয়াকে দেখে, সব জিনিস দেখে চোখ, কিন্তু চোখের মধ্যে কিছু পড়লে তখন সে আর দেখতে পায় না, তখন একটা মানুষের দরকার হয় চোখের ওই খুঁটোটা ধরে দেওয়ার জন্য। চোখের ওই খুঁটোটাকে তুলে দেওয়ার জন্য, খুঁটোটাকে একটা মানুষের দরকার হয়। এই আস্ত জীবনটা দেখিয়ে দেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য একটা লোকের দরকার হবে না রে? কত বড় কথাটা, যে চোখ সবকিছু দেখতে পায়, কিন্তু চোখে যখন কুটো পড়ে তখন সে আর দেখতে পায় না, তখন একটা মানুষের সাহায্য লাগছে ওই কুটোটা তুলে দেওয়ার জন্য। এত বড় একটা জীবন, তার মধ্যে কত রকম প্রবৃত্তি এসে কত রকম করে তাকে আঁকড়ে ধরছে, তার থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লোকের দরকার হবে না? সান্নিধ্য দরকার নাই? পরম পুরুষ ঠাকুর আমাদের এই পথটা দেখিয়ে দেন। অগাধ সমুদ্রের জলে যে সাঁতার জানে সেও হাবুডুবু খায়, কারণ এটা তো নদী পুকুর নয়, সমুদ্র। আর যে জানে না সে তো আরো হাবুডুবু খায়। সেই হাবুডুবু খাওয়ার মধ্যেই যখন একটা লাঠি যদি, দণ্ড যদি পায়, সে আঁকড়ে ধরে, আঁকড়ে ধরে শ্বাস নেয় মুখটা তুলে। সে অনুভব করে তরঙ্গ এসে তার শরীরে আছড়ে আছড়ে পড়ছে, সেটা অনুভব করে। তরঙ্গ নাই তা অনুভব করে না, তরঙ্গ এসে আছড়ে আছড়ে তার গায়ে পড়ছে অনুভব করে, কিন্তু সে শ্বাস নিতে পারে, কারণ তার কাছে ওই দণ্ডটা আছে, খুঁটিটা আছে, সে মুখটা তুলে শ্বাস নিতে পারে। সেরকম জীবনে গুরু হচ্ছেন সেই দণ্ড, যাকে ধরে থাকলে প্রবৃত্তি আমাদের ধাক্কা দিচ্ছে, প্রবৃত্তি আমাদের সঙ্গে অনবরত উৎপাত করছে, বুঝতে পারবো, কিন্তু তার থেকে কেটে ওঠার আমাদের ক্ষমতা গজায়। তাই গুরুকরণ, তাই গুরু নেওয়া, তাই দীক্ষা। গুরুকরণ কিভাবে হয়? দীক্ষা গ্রহণের মাধ্যমে। আর ইষ্টভৃতি করলে
দীক্ষা চেতন হয়, তাকে কিছু দেওয়া। ঠাকুর এক জায়গায় বলছেন, কত সুন্দর, কত সহজ ভাবে বললেন কথাটা, বড় সুন্দর। আরো যখন কেউ ভালোবাসার টানে পড়ে যায়, সে যেরকম মা ছেলেকে অত্যন্ত ভালোবাসে, সেই টানে পড়ে গেলে ছেলে মেয়েদেরকে ভীষণ ভালোবাসে মা, তাদেরকে না খাইয়ে নিজে খেতে পারে না। একজন পতিপ্রাণা সাধ্বী নারী, সে তার পতিকে এতটাই ভালোবাসে যে তার স্বামীকে না দিয়ে সে খেতে পারে না। এই ভালোবাসাটা এমন হয় যে তাকে না দিয়ে খেতে পারছে না। ইষ্টভৃতি গুরুর প্রতি ভালোবাসা, তাকে না দিয়ে কিছু নিতে পারছি না। এই ভালোবাসাটা করতে করতে হয়। যেমন আমাদের দেশে নিয়ম আছে, নিয়মের মাধ্যমে কিরকম ভালোবাসাটা হয়। আমাদের দেশে নিয়ম আছে যে স্বামীর আগে স্ত্রী খায় না, তাকে খাইয়ে তারপরে খায়। এই করতে করতে মানুষ ভালোবাসার টানে পড়ে যায়। জগতে যা কিছু হচ্ছে ভালোবাসাটাই মূল। ভালোবাসা যদি গুরুর প্রতি যত বাড়বে তত তো ভালো। তাই আমাদের ইষ্টভৃতি অভ্যাসের মাধ্যমে তার প্রতি ভালোবাসা, দীক্ষা সচেতন করে দেওয়া হয়। দীক্ষা নেওয়ার বয়স ঠাকুর বলছেন 12 বছর। 12 বছরে বোধ হোধ গুলো ভালো হয় তো, কিন্তু অনেক বিশেষ ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে আগেও দীক্ষা নেওয়া হয়েছে। আমার কাকারই 5 বছর বয়সে দীক্ষা হয়েছে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে, কিন্তু জেনারেলি উনি বলেছেন 12 বছর বয়সের দীক্ষা। এই দীক্ষাতে তাকে প্রবর্তন নিজের মধ্যে করতে করতে মানুষ দক্ষ হয়ে ওঠে। আর দীক্ষা নিতে হয় দীক্ষা নেওয়ার জন্য। দুঃখ কষ্ট দূর হবে, আমার অভাব অনটন যাবে, এই মনোভাব নিয়ে দীক্ষা নিতে নেই। দীক্ষা নিতে হয় তাকে ভালোবেসে, ওগুলো আপনা আপনি চলে যায়। আমার চলা বলাই তখন এমন হয়ে যায়, তাকে তার প্রতি অচ্যুত টানের থেকে, যে নিজের থেকেই ওগুলো হতে থাকে। তার প্রতি ভালোবাসার টানে বাকি জিনিসগুলো হতে থাকে। তাই ঠাকুর এক জায়গায় বলছেন যে দীক্ষা নিতে হয় তাকে ভালোবেসে, তার জন্যে। ভালোবাসাটাই আসল জিনিস। ভালোবাসা না থাকলে কিছু নাই। একজন দাদা এসছেন ঠাকুরের কাছে। তিনি এসে জিজ্ঞাসা করছেন যে আমি যে আপনার খুব অ্যাট্রাক্টেড হয়ে দীক্ষা নিয়েছি তা নয়, তবে শুনেছি যে দীক্ষা নিলাম, মনে চাঞ্চল্য, অশান্তি, অর্থনৈতিক সমস্যাগুলো আমাকে যে কষ্ট দেয় তার থেকে মুক্ত হওয়ার জন্য দীক্ষা নিয়েছি। তখন ঠাকুর বললেন, দীক্ষা নেওয়া লাগে দীক্ষার জন্য, তাহলেই ওসব নিয়ন্ত্রিত হয়ে যায়। নয়তো মনের চাঞ্চল্য, অভাব, অভিযোগ, অশান্তি দূর করবার জন্য যদি দীক্ষা নাও, তবে গন্তব্য ওইটাই হয়, ব্যবহারও ওই রকমই হয়, তাতে সামঞ্জস্য আসে না। সুকেন্দ্রিক হওয়া লাগে ইষ্টে, সুকেন্দ্রিক হলাম না ইষ্টে, সুকেন্দ্রিক হলাম ইষ্টের সাহায্যে আমার দুঃখ লাঘব করতে। তাতে কিছু হয় না, দুঃখ আসে কতগুলো প্রবৃত্তির দরুন। ইষ্টের প্রতি অচ্যুত অনুরাগ ছাড়া
তাদের হাত থেকে রেহাই মেলে না। তার জন্য তাকে যে চায় তার সব হয়। সেই জন্য দীক্ষার জন্য দীক্ষা নেওয়া ভালো। আমরা প্রবৃত্তির অধীন, প্রবৃত্তির অধীন, একলা আমরা প্রবৃত্তির থেকে ঊর্ধ্বে উঠতে পারি না। প্রবৃত্তির অধীনে আছি বলে যত দুঃখ কষ্ট সবকিছু, অভাব অনটন সমস্ত কিছু, এর থেকে উপরে উঠতে গেলে দরকার শুরু করো দীক্ষা। দীক্ষা তখন আমাদের প্রবৃত্তির থেকে ঊর্ধ্বে নিয়ে যায়। লোক যখন সব চলে গেল, যাজনটা ঠিক মতন বিনিতা হয়, বিনিতা মা এর যাজন ঠিক মতন হয়নি, এর দীক্ষার ফিল্ডটা ঠিক মতন তৈরি হয়নি। তাই মানুষকে যাজন করার সময় এমন ভাবে যাজন করতে হয় যাতে সে দীক্ষা নেব সংকল্পটা কি এবং কেন বুঝতে পারে। ইষ্টের প্রতি অনুরাগ ভালোবাসা এটা সবার আগে দরকার, সবার আগে দরকার তার প্রতি ভালোবাসা। ঠাকুর যখন কলকাতায় যেতেন, হরিতকি বাগান লেনের বাড়িতে থাকতেন, হরিতকি বাগান লেনের বাড়ি, সেইখানে ঠাকুর যখন থাকতেন সেই সময় মহারাজও যেতেন। মহারাজ এত সুন্দর যাজন করতেন, যাজন করতে করতে ঠাকুরের কথা তুলতেন না, কিন্তু যাজন করতে করতে মানুষ শুনতে শুনতে শেষকালে বলে ফেলতো, তাহলে তো সদ্গুরু ছাড়া উপায় নেই। তখন মহারাজ কঠোর হয়ে বলতেন, বুঝেছো তাহলে? বলে হ্যাঁ মহারাজ, বুঝতে পেরেছি। তাহলে সদ্গুরু পাবো কোথায়? আপনি তাহলে আমাকে সদ্গুরু কাছে নিয়ে যান, আমাকে দীক্ষা দেন। মহারাজ কাছে দীক্ষা পাওয়ার জন্য তারা এত ব্যাকুল হয়ে যেত, ঠাকুরের কাছে গিয়ে অভিযোগ জানাচ্ছে, ঠাকুর আমাকে দীক্ষা দিচ্ছে না, মহারাজ আপনি বলে দেন। ঠাকুর ইশারা করলেন মহারাজকে, মহারাজ তখন দীক্ষা দিলেন। তাদের ভেতরে এমন ভাবে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা একবার বলছেন যে দীক্ষার কথাটা না তুলে তার ভেতরে ঠাকুরের প্রতি প্রেম এমন জাগিয়ে দিতে হয় যে সে আপনি বলবে আমি দীক্ষা নেব। শ্রী শ্রী বরদার সামনে এরকম অনেক ঘটনা হয়েছিল, বাইরের থেকে আগত মানুষ তার প্রতি ব্যবহারে এত মুগ্ধ হয়ে গেছিল যে পরবর্তীকালে সেবারের মতন হয়তো চলে গেল, পরবর্তীকালে এসে ঠাকুরের দীক্ষা নিয়ে গেল। আচরণ ব্যবহার, এত সুন্দর ব্যবহার শ্রী শ্রী বরদার, মানুষের প্রতি এত দরদি, এত দরদি ছিলেন। বহু ঘটনা আছে যে মানুষ নিজে থেকে এসে আবার ঘুরে এসে ঠাকুর বাড়িতে শ্রী শ্রী বরদা দর্শন করে আবার দীক্ষা নিয়ে তারা গেল। অত্যন্ত বাস্তব মনস্তত্ত্ব এত ভালো বুঝতে পারতেন, যার জন্য বরদার সান্নিধ্যে কিছুদিন থাকলেই মানুষ দীক্ষা নিতে চাইত। দীক্ষা শ্রী শ্রী ঠাকুরের
দীক্ষা হয় শ্রী শ্রী ঠাকুরের মাতা, পরম পূজনীয় শ্রী শ্রী মাতা মনমোহিনী দেবীর গুরু ছিলেন হুজুর মহারাজ। হুজুর মহারাজের ধ্যান মাতা মনমোহিনী দেবী করতেন। ঠাকুরও গিয়ে মায়ের সাথে দেখা দেখি ওই ধ্যান করতেন। ঠাকুরের মা হুজুর মহারাজকে চিঠি লিখলেন ঠাকুরের দীক্ষার জন্য। হুজুর মহারাজ নাম নাম দিতে বললেন মাকেই। পরবর্তীকালে যখন হুজুর মহারাজ নেই, অবর্তমান সরকার সাহেব আছেন, সেই সময় মাতা মনমোহিনী দেবী চিঠি লিখলেন সরকার সাহেবকে যে ছেলের দীক্ষা হবে, দীক্ষার বয়স হয়ে গেছে, দীক্ষা হবে। সরকার সাহেব মাতা মনমোহিনী দেবীকেই বললেন, নাও তুমি দীক্ষা দিয়ে দাও। ঠাকুরের দীক্ষা তখন মায়ে দিলেন। মা যখন দীক্ষা দিচ্ছেন, মা যখন নাম দিচ্ছেন, তখনই ঠাকুর বলছেন, এ নাম তো আমি তোর পেটে যখন ছিলাম তখন থেকে এ নাম করে আসছি মা। আর যখন দীক্ষা দিচ্ছেন, তখন যেন মনে হচ্ছে আমি তো সব নিয়ম বিধিগুলো জানি। ঠাকুর কখনো হুজুর মহারাজকে, সরকার সাহেবকে সাক্ষাৎ দর্শন করেননি। ঠাকুরের কাছে তার মাই হুজুর মহারাজ, তার মাই সরকার সাহেব, তার মাই জগতের সব বড় বড় মহাপুরুষ, তার মাই। তাই ঠাকুর মায়ের প্রতি তার যে অচ্যুত টান ছিল, অসম্ভব টান, তার জন্যই ঠাকুর এক জায়গায় বলছেন, আমার যে মা কালীর প্রতি টান, ভালোবাসা, আমার মায়ের প্রতি যে অসম্ভব টান, তার থেকে উদ্ভব। ছোটবেলায় মা আসে, মা কালী এসে ঠাকুরকে, ঠাকুর ছোটবেলায় যখন ঘুমিয়ে থাকতেন, তখন ভয় পেতেন পেচ্ছাপ করতে যেতে। রাত্রিবেলা তো পেচ্ছাপ পেলে মা এসে হাতে করে ধরে নিয়ে এই যে খুলিয়ে ঠাকুরকে পেচ্ছাপ করিয়ে দিতেন মা কালী। এই টানটা এসছে কোথার থেকে? মার থেকে। ওই জন্য ঠাকুরের কাছে কেউ যদি, কোনো মানুষ যদি গিয়ে বলতো, ঠাকুর এরকম ঘটনা আপনাদের কাছে আমি বলেওছি যে, ঠাকুর আমার ছেলে পেলে এরা এমনি খুব ভালো, কিন্তু আপনাকে নিতে চায় না। ঠাকুর বললেন, ওরা তোকে ভালোবাসে তো? হ্যাঁ, তোকে ভালোবাসলেই, তুই যে আমাকে ভালোবাসিস, ওরা ঠিক গ্রহণ করবে। তার মানে মা বাবার প্রতি ভালোবাসাটা কতখানি দরকারি জিনিস। নাহলে গুরুকে ভালোবাসতে তারা বুঝতেই পারবে না। মা বাবার প্রতি আকর্ষণই সব জিনিস। মা বাবার কতখানি পারফেক্ট হওয়া দরকার। এই যে পারিবারিক যাজনের কথা আচার্যদেব বলেন, কিন্তু পারিবারিক যাজনটা এরকমই জিনিস যে মা বাবা সেই ব্রহ্ম মুহূর্তে উঠবে, ঠাকুরের ইষ্টভৃতি করবে, দুই বেলা প্রার্থনা করবে। এই দেখা দেখি ছোট শিশুরা ছোটবেলার থেকেই উদ্বুদ্ধ হবে, ঠাকুরকে সম্বন্ধে বোধ হবে, যা দেখবে তাই শিখবে। তাই এই পড়ার মাধ্যমে এই যাজনগুলো খুব এফেক্টিভ। আজ না হোক কাল ভয়ঙ্কর ভাবে এটা এফেক্ট করে। আমাদের ঠাকুরের কাছে ছিলেন যতীন দাসদা। তিনি ইংল্যান্ডের লিডস থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে এসেছিলেন। পাস করে এসে সারাটা জীবন ঠাকুরের কাছে কাটিয়ে দিছিলেন। আমাদের প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ওনাকে জিজ্ঞাসা করছেন আশ্রমে এসে, শীর্ষেন্দুদার জীবনটা তো
আশ্রমে ঠাকুরের সান্নিধ্য থেকেই শুরু হয়েছে। জিজ্ঞাসা করছেন, যতীনদা, আপনি এত বড় একজন ইঞ্জিনিয়ার, আপনি কত টাকা কামাতে পারতেন, কিভাবে চলতে পারতেন, আপনি ঠাকুরের কাছে এসে কি পেলেন আর কিভাবে কাটালেন, আমাকে একটু বলুন। যতীনদা বললেন, গীতায় পড়েছো, অভ্যাসেন বৈরাগেন? বলে, হ্যাঁ। অভ্যাস এবং বৈরাগ্য কি জিনিস জানো? আমি একটা বড় অ্যাজমায় ভুগতাম। আমি লন্ডনে বড় বড় ডাক্তারকে দেখিয়েছি, তারা বলেছে এটা জেনেটিক, কোনোদিন যাবে না আপনার। আমি যখন ঠাকুরের কাছে আসি, ঠাকুর আমাকে কোদাল গাঁয়তা দিয়ে গ্রামে গ্রামে টিউবওয়েল ফিট করার জন্য পাঠিয়ে দিলেন। আমি অক্লান্ত পরিশ্রম করতাম, পেটে খাবার নেই, সারাদিনে একবার খাবার। এই করতে করতে কোন দিন আমার এই অ্যাজমা কোন দিন আমার সেরে গেল, ভালো হয়ে গেল, আমি জানিও না। অভ্যাস এবং বৈরাগ্য কাকে বলে, আমার জীবন দিয়ে তুমি দেখতে পাবে। শীর্ষেন্দুদা চুপ করে গেলেন। তার সান্নিধ্যে এসে, তার দীক্ষায় দীক্ষিত হয়ে মানুষের জীবন কতটা যে সুন্দর হয়ে যায়, কত যে সুন্দর হয়, সেটা বোঝা যায়। আমরা টাকা দিয়ে করব কি? টাকা কি চাওয়ায় খাবো? শরীরই যদি না থাকে আমাদের, উপভোগ করব কি দিয়ে? শরীরকে কিভাবে রাখতে হবে, সুন্দর থাকতে হবে, আমরা জীবনকে কি করে উপভোগ করা যায়, আমরা দীক্ষার মাধ্যমে জানতে পারি। আমরা দীক্ষার মাধ্যমে জানতে পারি ভালোবাসা কাকে বলে, ভালোবাসলে কি কি হয়। এই যে কথা বলি, এই কথা যে কত সুন্দর হয়, সেটা ঠাকুরের কথা শুনলে বোঝা যায়। কোনো কথা মানুষকে দূরে ঠেলে দেয়, আর কোনো কথা মানুষকে কত কাছে নিয়ে আসে। কথা যে একটা শিল্প, কথা কেমন করে বলতে হয়, সেটা আমরা জানবো কি করে? ঠাকুরের কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণের মাধ্যমে তার প্রতি অচ্যুত টানে আমাদের সব জীবনটাই সুন্দর হয়ে ওঠে প্রবৃত্তি নিয়ন্ত্রণের মাধ্যমে। কিরকম? হিমায়তপুরে ঠাকুরের ইটের কাজকর্ম চলছে, কনস্ট্রাকশনের কাজ। এক মুসলমান লেবার সে কাজ করছে। সেই সময় সৎসঙ্গে অর্থের বড় অভাব ছিল। কখনো অর্থের জোয়ার হতো, কখনো অর্থের ভাটা হতো। সেদিনকে ভাটার দিনই ছিল। তখন ফিলান্থ্রপি অফিসের ক্যাশিয়ার ছিলেন ভবানীচরণ সাহা। তাকে গিয়ে সেই মুসলমান ভাই গিয়ে বলছে যে, আমার কাজ শেষ হয়েছে, টাকা দাও। বলে, আজকে টাকা হবে না। শুনেই ওই মুসলমান ভাই একবারে তেলে বেগুনে জ্বলে উঠলো। হ্যাঁ, টাকা হবে না মানে? টাকা দিতেই হবে। এই নিয়ে বিরাট বচসা। ভবানীদা তারপরে শেষকালে বললেন, এটা কি আমার কাজ হচ্ছে? ওই যে যিনি বসে আছেন ঠাকুর, তাকে গিয়ে কওগে যাও, তার কাজ, তাকে গিয়ে কওগে যাও। সেই লোকটা, সেই মুসলমান ভাই, সে এমন করে আসছে, ঠাকুর দূর থেকে দেখেই বুঝছেন যে তার মনের অবস্থাটা কিরকম। ঠাকুর তখন বলছেন, অদ্ভুত সুন্দর কথাটা। ঠাকুর বলছেন যে, তোমার কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলতে হবে, রাত দিন খেটে তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে। মুসলমান ভাইয়ের অবস্থা তখন হচ্ছে,
গরম তেলে জল পড়লে যেমন হয় চিরবিড়িয়ে ওঠে, সেরকম চিরবিড়িয়ে উঠেছে। হ্যাঁ, পকেটে টাহা নাই আর কাজ করো কাজ করো কও। বললেন, ঠাকুর বলছেন, আমার কি ইচ্ছে করে জানো? আমার ইচ্ছে করে তোমাদের জন্য এই আকাশের চাঁদ তারাগুলোকে তুলে নিয়ে এসে তোমাদের হাতে হাতে মুঠো মুঠো করে ছড়িয়ে দিই। ঠাকুরের কথা শুনে মুসলমান ভাই ঠাকুরের খাটের সামনে, চৌকির সামনে মাটিতে বসে পড়লো। বসে পড়েই অভিযোগ জানাতে লাগলো, আমার টাকা নাই, টাকা না হলে কি করে হবে, ঘরে কি করে চাল ডাল খাওয়া দাওয়া কিছু নেই, টাকা 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 করতে করতে ঠাকুর একসময় বললেন, থাম, টাহা টাহা করিস কি, তোর কি লাগবে ক। তখন বললেন, আমার এখন ঠাকুর চাল লাগে, ডাল লাগে, কাপড় কাচার সাবান লাগে, তেল লাগে, যা যা লাগে। ঠাকুর ওই পাশে বসে থাকা গুরু ভাইদেরকে বললেন, ওর যা যা লাগে তোরা একটু জোগাড় করে এনে দিত। তারা সঙ্গে সঙ্গে উঠে গিয়ে তাদের মতন ব্যবস্থা করে থলে করে টাকা যা জিনিস ওনার ওই মিস্ত্রির হাতে দিল। মিস্ত্রি জিনিসগুলো পেয়ে খুব খুশি। ঠাকুর বললেন, টাহা কি চিবায় খাবি, তোর তো জিনিস লাগবে, সেটা করলেই পারতিস, যা যা লাগে। ঠাকুর ভাই, তুমি কত সুন্দর কথা কও গো, অমনি কথা যদি ভবানী দা কইতেন, আমার কি মনে এত কষ্ট হতো। এই বলে ঠাকুর প্রণাম করে সেই মুসলমান ভাই তার থলে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। এই যে কথা কওয়া, মনস্তত্ত্ব বোঝা, ধৈর্য সহ্য বাড়ানো, কোথার থেকে হবে ঠাকুর না ধরলে? ধৈর্য সহ্য তো মানুষের এতটুকুনি নেই, কাউকে সহ্যই করতে পারে না। ঠাকুরের কাছে কালী ষষ্ঠী মা, আপনারা সকলেই নাম শুনেছেন, কালী ষষ্ঠী মা, তাকে ঠাকুর দেওঘরে চাল কল পারমিশন করিয়ে বানিয়ে দিছিলেন। সেখানে ম্যানেজারও ঠাকুর রেখেছেন। এই কালী ষষ্ঠী মা সেই পাবনা থেকে দেওঘর পর্যন্ত সর্বদা ঠাকুরের সঙ্গে সঙ্গে, ঠাকুরকে ছাড়বে না। বড় ঠাকুরকে ভালোবাসতেন, ওই জন্য ঠাকুরও কালী ষষ্ঠী মাকে খুব ভালোবাসতেন, যে যাকে টানে আর কি। কালী ষষ্ঠী মা ঠাকুর ছাড়া কিছু বুঝতেন না। ঠাকুর 1 সেপ্টেম্বরের দিন দেওঘরের জন্য রওনা হচ্ছেন। কালী ষষ্ঠী মা বললেন, কনে যাও ঠাকুর? বলে, যাচ্ছি। তোর কি কাম? তোর তো এখানে চাল কল আছে, গেঞ্জির ফ্যাক্টরি আছে, তুই ওগুলো দেখ, তোর কি কাম? কালী ষষ্ঠী মা সঙ্গে সঙ্গে ঠাকুরের হাতখানা চেপে ধরলেন, তুমি আমার এই বোকা পাইছো? আমি তোমাকে ছেড়ে দিয়ে এখানে থাকবো? আমি জানি না তোমার পায়ের কাছে পড়ে থাকলে ওই পায়ের তলা থেকে যে দুব্ব ঘাস গজাবি না, আমি জানি না? ঠাকুর বললেন, তাহলে ওঠ, গাড়িতে ওঠ। এই কালী ষষ্ঠী মার দেওঘরে আসা। এই কালী ষষ্ঠী মার জন্য ঠাকুর বিহারের তখন মন্ত্রী পণ্ডিত বিনয়ানন্দ ঝাকে বলে এই চাল কলের পারমিট নেওয়ানো ব্যবস্থা করেছিলেন। সেই যাই হোক, সেই কালী ষষ্ঠী মার ঘরে তার ছোট ছেলের মাথাটা একটু খারাপ, সুরেশ রায়দা। সুরেশ দা মা প্রত্যেকদিন ম্যানেজার আসে, কালী ষষ্ঠী মার ঘর থেকে চাবিটা নিয়ে গিয়ে চাল কল খোলে। সেদিনকে এসছে, সুরেশ দা খাপ করে চাবিটা তার হাত থেকে তুলে নিয়ে বলল, চাবি পাবেন না, এই চাবি আমার, আমি আমি ব্যবস্থা করব, আমি চাল কল খুলবো, হ্যান ত্যান এই কথা কাটাকাটি। হঠাৎ সুরেশ দার এক থাপ্পড় ওই ম্যানেজারের মুখে। ও হতভম্ব হয়ে গেছে হঠাৎ করে এরকম, আর মনে মনে খুব অভিমানও হলো। ঠাকুরের কাছে চলে গেল, গিয়ে বলছে, ঠাকুর, আপনি অন্য লোকের ব্যবস্থা করুন, আমার পক্ষে অসম্ভব, এ আমি সহ্য করতে পারছি না, নিত্য দিন এইরকম করে, আমি সহ্য করতে পারছি না। ঠাকুর বললেন, সুরেশকে ডাকা।
ঠাকুরের কথায় সুরেশ দাকে আনা হলো। সুরেশ দাকে বলছেন, সুরেশ, ঠাকুর বসে আছেন ওই জ্যোতি আশ্রমের সামনেটায়। আর তখন বড়মার ঘরের দিকে ঢুকতে গেলে অনেক চেরি গাছ ছিল। ঠাকুর সুরেশ দাকে বললেন, ও সুরেশ, তুই ওই চেরি ফল একটু টোকায় নিয়ে আয় তো। সুরেশ দা গিয়ে কচি কচি সবুজ সবুজ চেরি নিয়ে আসলো। জল দিয়ে বললেন, জল দিয়ে ধুয়ে বললেন, খা তো দেখি। সুরেশ দা মুখে দিয়ে বললেন, এ বাবা, এ তো বিচ্ছিরি খেতে, অত্যন্ত খারাপ, থু থু করে ফেলে দিল। ওই লাল ফলটা নিয়ে আয়। সুরেশ দা আবার দৌড়ে গিয়ে লাল ফলটা নিয়ে আসলো, জল দিয়ে ধুলো। এবার তুই মুখে দে। হ্যাঁ, এটা খুব মিষ্টি, এটা খুব ভাল লাগছে। ঠাকুর কিচ্ছু বলছেন না, চুপ করে আছেন। হঠাৎ সুরেশ দা বলল, ঠাকুর, আমি বুঝতে পেরেছি আমি এখনো কাঁচা আছি ঠাকুর। বলে খপ করে চাবির থোকাটা ম্যানেজারের হাতে দিয়ে বলল, ঠাকুর, আমি এখনো পাকি নাই ঠাকুর। ঠাকুর, আমি এখনো কাঁচা আছি ঠাকুর। আমি বেস্বাদ, আমি কাঁচা আছি ঠাকুর। বলতে বলতে সুরেশ দা চলে গেল বাড়ির দিকে। ঠাকুর তখন ম্যানেজারকে বলছেন যে, মানুষকে একটু সহ্য করতে শেখ, একটু ভালোবাসতে হয়, তার পরিস্থিতি বুঝতে হয়, তার মস্তিষ্কের অবস্থা ভালো নয়, সেটা তুই জানিস, তুই কার উপর তুই অভিমান করছিস? এই যে কথা, কথা যে কত সুন্দর হয়। ঠাকুর দর্শন না করলে, ঠাকুরের কথা না জানলে বুঝলে কখন মানুষ এইভাবে বোঝে জানে, যখন ঠাকুরের প্রতি সেই অচ্যুত টান হয়। পরম পিতার কাছে প্রার্থনা করি যেন সেই অচ্যুত থেকে আমরা চ্যুত না হই। তাকে, তার দীক্ষা গ্রহণ করেছি। দীক্ষাটা যখন নেওয়া হয় সেইভাবে পালন বিধির মাধ্যমে তাকেই নিজের ভিতর প্রবর্তন করা হয় এবং সেইভাবে চলতে চলতে, এটাই তো সাধনা, যে ঠাকুর আমার কি চান সেই অনুযায়ী চলবো, সেই অনুযায়ী ভাববো, সেই অনুযায়ী কথা কব। ঠাকুর খুশি হন কিনা, যেমন কথা ঠাকুর চাননি তেমন কখনো করব না, তেমন আহার করব না যা ঠাকুর আমার পছন্দ করেন না। ঠাকুর পছন্দ করতেন নিরামিষ আহার, সেই নিরামিষ আহার গ্রহণ করব। ঠাকুর চাইতেন দিনভর অক্লান্ত পরিশ্রমের পরে সন্ধ্যার সময় কিছু ভজন কীর্তন, তার বাণী পাঠ, তাকে নিয়ে চলা, আমি সেইভাবে চলবো। ঠাকুর 3বার নাম ধ্যান করতে বলেছেন, 3বার না পারলেও শ্রী শ্রী বরদা আমাদের যেভাবে বলেছেন 2বার বসিয়ে অভ্যাস করাতেন ছোটবেলার থেকে, 5-5 মিনিট। আমি সেইভাবে বসবো, বসে নাম ধ্যান করব। আমি ঠাকুরের কথা অনুযায়ী মানুষের সঙ্গে সৎ ব্যবহার রাখবো। পরিবেশের কাছে গিয়ে আমি প্রত্যেকটি পরিবারের খোঁজ খবর নেব, যেটা ঠাকুর পছন্দ করতেন। ঠাকুর বলেছেন কতকগুলো জায়গায় ব্যাগার খাটাও ভালো। সেইভাবে মানুষের সঙ্গে ব্যবহার করব, তাদের সুখ দুঃখে দরকারে যতটা পারি আর্থিক সাহায্য দিয়ে হোক, কিছু না পারি ব্যবহারিক সাহায্য দিয়ে হোক, ভালোবেসে সব মানুষকে আপন করে নেব। তবে দীক্ষা আমার সার্থক হবে। আমরা প্রত্যেকেই দীক্ষিত, কিন্তু এবেলা ওবেলা দুবেলা প্রার্থনা করি কিনা, ভোরবেলা উঠে ইষ্টভৃতি করি কিনা, সেই ব্রহ্ম মুহূর্তে আমরা থানকুনি পাতা গ্রহণ করি কিনা, যেটা ঠাকুর চেয়েছিলেন, এইভাবে যদি করি আমাদের দীক্ষা সার্থক হয়, দীক্ষা ধন্য হয়, দীক্ষা নেওয়ার অর্থ পরিস্ফুট হয় আমার কাছে। আমি কেন দীক্ষা নিয়েছি? আমি তাকে নিজের জীবনে প্রবর্তন করব বলে।
দীক্ষাপত্রের সেই সংকল্পগুলো খালি মুখে মুখে আওড়ালে হবে না, প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন করতে হবে। খালি রিসাইটেশন করলে হবে না, অ্যাপ্লিকেশন করতে হবে। এইভাবে যদি করি, রোজ অল্প অল্প করে নিজেকে সংশোধন করা, নিজেকে আত্মবিশ্লেষণ করার মধ্য দিয়েই চললেই ওটাই সাধনা। ওই পথে চললেই আমরা ঠাকুরের কাছে গিয়ে পৌঁছাতে পারবো, ঠাকুরকে অনুভব করতে পারবো। জীবন আমাদের আনন্দময় হয়ে উঠবে। তিনি যে স্বয়ং আনন্দের স্বরূপ। তাই আনন্দ পেতে গেলে যে ফর্মুলার মধ্যে দিয়ে চলতে হবে, সেই ফর্মুলা গুলোকে গ্রহণ করব। জয় গুরু, জয় গুরু সকলকে। জয় গুরু মা, জয় গুরু মা, জয় গুরু, প্রণাম জানাই। প্রণাম নেবেন আমার। এত সুন্দর, মানে প্রথমে আমি অনেক অনেক ধন্যবাদ এর জন্য জানাবো। কি সুন্দরভাবে মা একদম অ্যাকুরেট টাইমে, মা ৭টা ৩৫ পর্যন্ত সময় ছিল, ঠিক ৭টা ৩৫-এ ছাড়লেন। আশ্চর্য, ঠাকুরের ভাবে থেকেও সময়ের প্রতি মার অত্যন্ত খেয়াল। আজকে মায়ের আলোচনা ছিল দীক্ষা শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় ১৩তম পর্ব। রেসপেক্টেড শ্রদ্ধেয় পৃথা ভট্টাচার্য মা, দেওঘর ঠাকুরবাড়ি থেকে। অশেষ শ্রদ্ধেয় ঋত্বিকাচার্য শ্রীযুক্ত কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য দাদা নাতিনী। এক অপূর্ব অমৃত কথা আমরা শুনলাম। আমি শুধু শুনছি, কিন্তু সব রাখতে পারছি না, সেভাবে হয়ে উঠতে পারছি না। মা যেভাবে বলেন, ঠাকুর যেভাবে মা বলেন, মানে ঠাকুরের কথাগুলি মার মুখ থেকে আমরা শুনি। আমার সেই সৌভাগ্য হয়নি ঠাকুরকে দর্শন করার স্বচক্ষে, এবং বর্দাকেও আমি দেখিনি। দাদাকে আমি দেখেছি ৩ বার, এবং বর্তমান আচার্য দেবকে দেখছি। তো মা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর কি বলবো, আমার সেই শক্তি নেই যে আপনার আলোচনা, ইষ্ট আলোচনা উপরে কিছু বলার। আমি শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারি আপনার সুস্থ দীর্ঘায়ু জীবনের জন্য, এবং আপনার পরিবারের সকলের মঙ্গল কামনা করার জন্য, পারিপার্শ্বিক আত্মীয় স্বজন সকলের মঙ্গল কামনা